কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, সেন্ট মার্টিন এবং বাঁশখালী, আর কি কোন দু একটার নাম, কক্সবাজার, পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে। আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আযাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে, এরকম কথা আছে না, সব কথা ডাইরেক্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল যখন এই কণ্ঠস্বরেই চোখের পানি ঝরত, বুক ভেঙে পড়ত, আর পাপী হৃদয় তওবার থেকে ফিরে আসতো। আজ সেই কণ্ঠস্বর আবার শুনব, সেই ভাষা, সেই হৃদয় ছোঁয়া দাওয়াত। আসুন একসাথে ডুবে যায় সেই ইসলামের সাগরে। হয়তো আজ কারো অন্তর আবার নরম হয়ে যাবে, হয়তো আবার কেউ কেঁদে উঠবে তার রবের দিকে ফিরে যাওয়ার জন্য। আসুন একসাথে শুনি। রাসূল বলেছিলেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষ দরজা খুলে ঘুমায়েছে, কারো ক্ষুধার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, খাবারের চিন্তা নাই, চুরি ডাকাতির ভয় নাই, ভয় মুক্ত। ওই যে গতকাল বলেছিলাম যেমন একটা সমাজ আসবে, খাব্বাব চিন্তা করো না, আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ভয়, মনের ভিতরে ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, বেসবর হচ্ছো, সবর করো, তাড়াহুড়ো করো না, এমন সমাজ আসবে। রাসূলুল্লাহ এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন না পারেন নাই? পেরেছিলেন কিনা? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে এবার মিলান। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, চেহারা ঘুরালে এটাই কিন্তু তোমার পুণ্যবান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি, নবীদের পরে ঈমান আনো, আর আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো, সেটা হলো ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহি إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আল্লাহ পরকালে বিশ্বাস করার সাথে সাথে, সেটা হলো এই, তোমাদের জানের মতো প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে। সেজদা দিয়া কপালে দাগ লাগাইছো কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই, গরিবদেরকে দাও নাই, এতিমকে দাও নাই, বোনকে ঠকাইছো, মেয়েকে ঠকিয়েছো, তোমার ওই সেজদায় কিয়ামতে কাজ দিবে না। প্রকৃতপক্ষের নেককার পুণ্যবান হওয়ার জন্য গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে। এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম, বলেছিলাম নামাজ এবং যাকাত। আমি যাকাতটা কালকে আগে নিয়ে এসেছিলাম, নামাজটা ছিল আগে। সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে, আর যাকাতটা সাদকার সাথে সামঞ্জস্য আছে, সেই জন্য যাকাত আর সাদাকার কথাটা একসঙ্গে মিলাই বলেছিলাম। এখন শুরু করছি নামাজ। সালাত, সালাত এর আবিধানিক অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফিরানো। সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মুতাওয়াজ্জা হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
জানেন আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আমরা কি নিকটবর্তী হতে চাই? না বুঝলে কবেন কি? নিকটবর্তী হইতে চাই কার? আল্লাহ। আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কোন সুবহানাল্লাহ। সাহাবী, আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায়। সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন। মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোড় করা, মাথা নত করা, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা। হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে। মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত আর গোলামি এটাই করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব, আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো। কেউ বলেছেন? বলেন জোরে, কেউ বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, তার গোলামি, তার সামনে মাথা নত করে দাও। আর প্রত্যেক নবীর যুগেই নামাজ রোজা শরীয়তের মধ্যে ছিল। নামাজ রোজা কম বেশি প্রত্যেক নবীর জামানায় আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন। নামাজ রোজা যাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল, তার উম্মতের জন্য বাধ্যতামূলক ছিল। নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির্প্রকাশ। তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতেই হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি। এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগেই কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রদান করলেন। যেদিন ওহী দিলেন, ওহী দিয়ে সেই মুহূর্তে আল্লাহ পাক তাকে শোনালেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ 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 কায়েম করতে হবে, এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে বড় দাবি। অন্যত্র আল্লাহ পাক বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে নবী বলুন, প্রকৃতপক্ষে আল্লাহর হেদায়েত হচ্ছে সঠিক হেদায়েত। সত্যিকারের হেদায়েত কার হেদায়েত? আল্লাহ পাকের হেদায়েত। এবং তার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও। মাথা নত করবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওয়া আনাকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আর নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে সমস্ত অপরাধমূলক কাজ থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকেও। আর একদিন মনে রেখো, তোমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। নামাজ ঈমান থাকা না থাকার প্রমাণ। ঈমান আছে কি ঈমান নাই এর প্রমাণ কি? নামাজ। আল্লাহ পাক বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কিন্তু না সে সত্য মেনে নিল, আর না সে সালাত আদায় করলো, বরং সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল। নামাজটাই হচ্ছে একজন মানুষের সে মুমিন না কাফের তা প্রমাণ করার জন্য, এটাই হচ্ছে মূল কথা। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে,
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কোন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কেউ কেউ মনে করতে পারবেন নামাজের ওয়াজ তো বহু শুনছি, এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সৃষ্টি করেন নাই। মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? চিল্লা এখন জোরে বলেন কি? এই নামাজ আকসার মানুষের নামাজ হয় না। যারা আমরা নামাজ পড়ি, বহু লোকের নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ আদায় হয় না। আমি সে কথা বলবো সামনের দিকে, প্রাণ খুলে শুনবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআনে কারীম বলছে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তওবা এসেছে। তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দ্বীনি ভাই। এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমার দ্বীনি ভাই। দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান তোরণ। দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরের মাহফিল, কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতায় এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, আজ থেকে বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতা, নারী পুরুষ যারা আকেল বালিগ, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। এটা অর্ডার। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন, সেখানে থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ, পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব।
এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামমাত্র মুসলিম জাতির রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাই হলো ইসলামী শাসন ব্যবস্থা নয়। ইসলাম ক্ষমতায় গিয়া অমুসলিমদের উপরে শাসন জারি করবে, আর অন্যান্য সরকারের মতো আমোদ ফুর্তি করে রাস্তাঘাট বানায় টানায় সিটে শুয়ে থাকবে, তা না। রাস্তা হবে, ঘাট হবে, কলেজ হবে, সব হবে, কিন্তু যারা মুসলমান তাদেরকে নামাজ পড়তে হবে। গোটা জনগণকে শাসক আর শাসিত উভয় গোলাম হবে আল্লাহ। উভয় গোলাম হবে কার? তখন প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই নিজের কোন আইন চালু করে, পার্লামেন্টের বাবার ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে টু শব্দটি করতে পারে। সেখানে শাসক আর শাসিত, শাসক আর শাসিত হয়ে যাবে একজন এক হুকুমদাতার গোলাম। সে হুকুমদাতাকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। প্রেসিডেন্ট থেকে শুরু করে শাসক আর শাসিত সব আইন মানবে ওই আল্লাহ রব্বুল আলামিনের, যিনি এই তামাম জাহান সৃষ্টি করেছেন। সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রব্বুল আলামিনের, এবং তার আইনের সার্বিক অনুসরণ করে চলতে হবে সকলকে। এক কথায় ইসলামী সরকারের সমস্ত ক্ষমতা ব্যয় হবে নামাজ কায়েম করা আর যাকাত আদায় করার ব্যাপারে। নামাজ যদি কায়েম হয়ে যায়, যাকাত যদি আদায় করা হয়, দুঃখ, দারিদ্র, কষ্ট কিছুই থাকবে না, বেকার সমস্যা থাকবে না। সমস্ত বেকারদেরকে চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। বুড়ো মানুষেরা যখন বুড়ো হয়ে যায়, ছেলের কাছে আদর নাই, বউর কাছে কদর নাই, আর ছেলে বউ বদদোয়া করতে থাকে, বুড়ারা মরে না কেন? আছেন আমাদের সমাজ। ইসলামী সরকার এলে পরে এই বৃদ্ধ মানুষদের ব্যবস্থা করা হবে। তাদের প্রতি এই ধরনের অসদাচরণ কেউ করতে সাহস পাবে না। সুতরাং নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত আদায় হলেই সমাজের অন্যায় অবিচার যা আছে তার 12 আনাই বিলুপ্ত হয়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ। তখন চাকরিতে প্রমোশন হবে নামাজের ভিত্তিতে। এখন প্রমোশন হয় কে কত ঘুষ খাইতে পারে, কে কত সরকারের দালালি করে বিবেকের বিরুদ্ধে বিরোধী দলকে বেশি করে পেটাতে পারে, এর উপরে ভিত্তি করে প্রমোশন হয়। ইসলামী সরকার যখন আসবে, ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন চাকরির প্রমোশন নির্ভর করবে তার সুন্দর চরিত্র আর নামাজের পাবন্দির উপরে ভিত্তি করে। সমাজে দুঃখ দুর্দশা থাকবে? যেরকম থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভের একমাত্র মাধ্যম। আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাই তাহলে নামাজ লাগবে। লাগবে কি কোন? وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيًّا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ। আল্লাহ পাক বলেন, বনি ইসরাইলদের নিকট আমি ওয়াদা নিয়েছিলাম, তোমরা যদি মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে যদি তোমরা ফিরাইতে পারো, মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে তোমরা ফিরাবে,
12টা গোত্রের জন্য 12 জন নকিব নির্দিষ্ট করে দেওয়া হলো, তাদের দায়িত্ব দেওয়া হলো। মানুষদেরকে, সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে তারা ফিরাবে, ভালো ভালো কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে, অসামাজিক অধর্মীয় কাজ থেকে বাঁচাবার চেষ্টা করবে। এইটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের সাথে আছি। শর্ত হলো একটা, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজ যদি কায়েম করো আমার মদদ তোমাদের জন্য অবধারিত হবে। নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ। অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় এখন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা কোন? না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহরটা। জোরে বলেন, কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উজুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উজুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? কয় উজুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উজুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উজু জানে না, নামাজ জানে না, তাকেই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে কি পড়ি? নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার অর্থ কি? চিল্লায় কন্না আল্লাহু আকবার। এরকম না, মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার চাইতে বড় আর কেউ নাই। এই কথা দিনরাত 24 ঘন্টার ভিতরে শত শতবার বলি, একবার দুইবার না, শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয়, আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না। নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা।
সুবহান রাব্বিয়াল আলা, আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। এরপরে আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি। সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি, অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে, অর্থ বোঝে না। দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে বলতেছেন, এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে, এই কথাটা যদি মনে প্রাণে বুঝতেন, তাহলে দুনিয়ায় কোনো মাজারে গিয়া মরা জিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না, চাকরির উন্নতি চেতেন না। আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে, আয় আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই। নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন? বিশ্বাস যদি করতেন, যদি বুঝতেন, তাহলে যত বড় পীর আসুক দেশ থেকে আর বিদেশ থেকে, সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না, আল্লাহর কাছেই চাইতেন। কার কাছে চাইতেন? এরপরে বলতেছেন আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই, কারণ সাহায্য করতে পারো তুমি, গুনাহ মাফ করতে পারো তুমি। গুনাহ মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো? আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেউ মাফ করতে পারে? এরপরে বলতেছি ওয়ানুমিনু বিকা, আয় আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি। ওয়ানাতাওয়াক্কালু আলাইক, আর তোমার উপরেই কেবলমাত্র ভরসা করেছি। ঈমান এনেছি তোমার উপরে, ভরসা করছিও তোমার উপরে। এই কথাগুলি যদি আমরা বুঝতাম, তাহলে আত্মাটা বড় হয়ে যেত, মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না। ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না। আল্লাহর উপরই ভরসা, তোমার উপর ভরসা করছি, তোমার উপরই ঈমান এনেছি। এরপরে বলছি ওয়ানুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি। ওয়ানাশকুরুকা, আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি তোমার শুকর আদায় করি, সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি। আর কি করি? ওয়ালা নাকফুরুকা, আমি কুফরি করি না, অকৃতজ্ঞ নই, আমি তোমার কৃতজ্ঞ বান্দা, আমি অকৃতজ্ঞ নই। একথা আপনি নামাজের মধ্যে বলেন, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না। আল্লাহ যে ছেলে দিয়েছে শুকর আদায় করেন না, আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শুকর আদায় করেন না, আল্লাহ সন্তান দিয়েছে শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন চাকরি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, যৌবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, শুকর আদায় করে না। আল্লাহ পাক বলেন, বান্দারে যে অবস্থায় থাকো শুকর আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বেশি করে বাড়ায় দেব, আর যদি শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। সব ব্যাপারে শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো। চোখ দিয়ে দেখতে পাও, কও আলহামদুলিল্লাহ। মুখ দিয়া কথা বলতে পারো, কও আলহামদুলিল্লাহ। যা খাও মজা লাগে বলো আলহামদুলিল্লাহ। কাজ করতে পারো বলো আলহামদুলিল্লাহ। সব ব্যাপারে আল্লাহর শুকর আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন তারে আরো বাড়ায় দিবেন। এই কথাই বলতেছি, আল্লাহ শুকর করি, আর তোমার সাথে আমি কুফরি করি না, কৃতজ্ঞ আমি নই। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আর আমি ওয়াদা করতেছি এই কথা, তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে, যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে, ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম। দেখছেন নামাজে কি কইলেন আপনি? আপনি নামাজে কত বড় কথা বললেন। ওয়ানাতুরুকু মাইয়া ফুজুরুকা, আয় আল্লাহ আমি ওয়াদা করছি তোমার সাথে যারা দুশ্মনী করে, যারা প্রকাশ্য গুনাহ করে, তাদেরকে আমি পরিত্যাগ করছি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই।
এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো। আপনার বন্ধু কারা? ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে? কাদের চা খাওয়ান, কাদের চান্দা দেন? একটু চিন্তা করেন, অঙ্কের সাথে মিলাই নেন। তাহলে দেখুন, মুখে বলে এক কথা, কাজে করে আর একটা। আরে কি কয়? চিল্লায় কোন আরে কি কয়? আর এই মুনাফিকি করতেছেন কার সাথে? আল্লাহর সাথে। কোন নাউজুবিল্লাহ। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না। নামাজ তো বুঝি না, খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটালে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? দেখেন, অপরাধ শয়তান করেছে, অপরাধ আদম আলাইহিস সালামও করেছে। একজন অপরাধ করে শয়তান হয়ে গেল, আর একজন অপরাধ করে আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিল। আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি আকলের, তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে, আমিও গেলাম, বউও গেল, যা নিষেধ করলেন সেটা করলাম। এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন, কি জবাব দেব? আদম আলাইহিস সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন। ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে, তো আমার চিন্তা আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন, আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন, এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে, অপরাধ আমি করেছি, ভুল আমি করেছি, কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা, যে গাছটার কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না, তার সামনে আর্গুমেন্ট চলে না, সারেন্ডার চলে, আত্মসমর্পণ করা চলে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে আমার হুকুম অমান্য করলে কেন? হযরত আদম আলাইহিস সালাম কোনো বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল, আল্লাহ তাকে কালেমা শিখায় দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা,
তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়াতারহামনা, আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে স্নেহ করতে সেটাও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ, পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না? এমন আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন। দেখো, এই যে সারা বছর এই যে ইটা কি বলে পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? বলেন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না। এটা পাগলে চিন্তা করতে পারে, আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে, পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ। মরিয়া দেখেন, এই গান যারা বিশ্বাস করে, মরিয়া দেখেন অবস্থাটা কি হয়। ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে, আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রাই, ফেরেশতার কি দোষ। কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু আমলা, ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব, খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই, না হবে না? এই যে একটা ডিউরেশন, একটি সময়, এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে, আসে না পরীক্ষা? এই পরীক্ষার ডিউরেশন কত সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা বলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে, প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে, জুয়া খেলে, আরেক দিকে তাকায় থাকে? প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে, প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে। 3 ঘন্টা পুরা হওয়ার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে, কিন্তু সে চলে যাচ্ছে না,
বাকি আরো 1 ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে সে, যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলাই দেখে। কারণ কি? কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে, আমি চাকরি পাবো না, আমার জীবনটা 1 বছরের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয়, এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয়। ঠিক কিনা বলে? খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয়। খুব লক্ষ্য করুন, আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে। ওটা শিক্ষাঙ্গনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা। এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল 3 ঘন্টা, আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল, ক্ষমার যোগ্য। 15 বছর 12 বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে, এইটা যা করছেন যা বলছেন সব মাপ। কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো? বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন, এরকম চিন্তা করবেন না তো? প্রশ্নটা হচ্ছে, বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? হ্যাঁ, ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম। আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন, এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়। সময়ের অপচয় আমরা যা করি। আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল, কয়েক হাজার পুলিশ ছিল সেখানে, জুমার দিন। আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে, আজ আপনাদেরকে বলি, বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটর না থাকে যদি কাগজ কলম হাতে নেন। জীবনের 15 বছর বাদ দেন, এখন আপনার বয়স এখন যা, এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য, ডিসকভারি দেখার জন্য, স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন। এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয়, মাসে কয় ঘন্টা হয়, বছরে কয় ঘন্টা হয়। বয়স এখন আপনার 50 বছর, 15 বছর বাদ দেন, 35 বছর। হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন। আমার কথা কি মাথায় ঢুকছে? কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন? চায়ের দোকানে গল্প করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন? রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, যোগীনাথ, তারপরে আরো কি, এই যে শরৎচন্দ্র, এই সমস্ত এই নাম মনে আসলো। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, তাদের বইপত্র, গল্পের বই, ভূতের গল্প, এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন। সবগুলি এক জায়গায় করেন, সবগুলি এক জায়গায় করেন। এরপরে আপনার চোখ ছানা বড় হয়ে যাবে, দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 35 বছরের কম করে হলেও 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ পাক বলেছেন, পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম। এখন ওর পরীক্ষার, ছাত্রের পরীক্ষার সময় 3 ঘন্টা, রেজাল্ট আউট হবে এখন। আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত, কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না। রেজাল্ট আউট হবে কোথায়? কিয়ামতের দিন। কোথায় হবে? হতেই হবে কিয়ামতের দিন। সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই। এই জন্য বিচার, কিয়ামত হওয়া, বিচার হওয়া, এটা বিবেকের দাবি, এটা জ্ঞানের দাবি। যারা বুদ্ধিজীবী দাবি করে, কপাল পোড়া, এরা এটা বোঝে না, এদের মাথার মধ্যে এটা ঢোকে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, কিয়ামত হবে,
এবং কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা বলো যে মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার জিন্দা হব কেমনে? আল্লাহ বলে কেমনে জিন্দা হবা বুঝাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ পাক বলেন, লক্ষ্য করে দেখো, সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে, বৃষ্টির পানিগুলি পড়ল। আল্লাহ পাক বলেন, আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। ফাআহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম, সেখানে তুমি বীজ বপন করলে, সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বাড়ি করে দিল? মাটির আস্তরণ, মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি, লাউর বিচি, আপনারা কদু কন না লাউ বলেন, যেটাই হোক বুঝলেই হইল, কদু অথবা লাউ একই কথা, অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা, এর বীজ মাটিতে দেওয়া হলো, মাটিটা ফেটে চারা যে পাতা দুটো বেরিয়ে আসলো, এই পাতা কি শক্ত না নরম? তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে? সুবহানাল্লাহ বলে। মরা জমিন থেকে, মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি, উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই। ঠিক একইভাবে কাযালিকান নুশুর, এইভাবে করে কিয়ামতে তোমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। লাল শাক দেখছেন? লাল শাক খান না আপনারা? বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন, দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন, কবরের মধ্যে আমরা চলে যাব, সে কবর কি, হাসর কি ইত্যাদি বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তো মাটির ভিতর থেকে এই গাছগুলি, চারাগুলি যেভাবে উদ্গত হয়, আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব, আবার উঠাবো, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى। আল্লাহ পাক বলেন, মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না, আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি, আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি, কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি। সুবহানাল্লাহ। এখন মানুষে কয় যে আমরাও পারি, এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে, শুনছেন আপনারা? কথা না কইলে বুঝি কি? ক্লোনিং পদ্ধতি, এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয়, এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বানাইছে, সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে। পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান, এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে। এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে। ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে, এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই।
কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে, গেল 1 নম্বর কথা। 2 নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয়, একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে, অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে। চিন্তা করুন, এই মেয়ে যখন বয়সপ্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা? কথা শুনতেছেন? পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো, এখন সন্তান বড় হয়েছে, তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছেন আমার ছেলে আসছে? মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের মিল না, গলার আওয়াজেরও মিল নাই। যতই নকল করার চেষ্টা করুক একজন আর একজনের, ধরা পড়েই, ঠিক কিনা কন? ধরা পড়বেই। গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো? এই যে মাহফিলে আসছেন আপনার ওয়াজ শুনতে, বউ আছে বাড়ি, আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন, গলার আওয়াজ ঠিক একই রকম, আপনার ঘরের দরজা কাছে যেয়ে বলতো, শুনছো আমি আসছি, দরজা খুলে দাও। তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করেন? সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ক্লোনিং পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে, বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য, নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে পৃথিবীকে জেনা ব্যভিচারের একটি বিশাল একটি জাহান্নামে পরিণত করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে। উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না। লক্ষ্য করেছেন? আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন, কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেইনি। আজকে সই করেছেন, কালকে বলবেন ওই সই আমি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন, আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনোটা কন্যা সন্তান, কোনোটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের পরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে, যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি। এই মাটির সাথে মিশে যাবা, আবার উঠানো হবে। মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণনাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন। আর আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, জেনে রাখো এ সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মহাসত্য, তিনি যা বলেন তাও সত্য, তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই। ব্যারোমিটার যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয়, বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া, আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, সেন্ট মার্টিন এবং বাঁশখালী, আর কি কোন দু একটার নাম, কক্সবাজার, পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে, আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আযাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে, এরকম কথা আছে না, সব কথা ডাইরেক্ট। প্রিয় দর্শক, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী চলে গেছেন, কিন্তু ওনার দাওয়াত এখনো জীবন্ত। এখন আমাদের দায়িত্ব এই বাণী ছড়িয়ে দেওয়া, কারণ কারো অন্ধকার মন হয়তো আপনার শেয়ারেই আলো পাবে। ইসলাম প্রচারের স্বার্থে প্লিজ দয়া করে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।